পৃথিবীতে মানব জাতি সৃষ্টি হওয়ার কত বছর আগে জিন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? জিন জাতিদের মধ্যে কোন নবী এসেছিলেন কিনা? জিন জাতিদের ধর্ম কি ছিল? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে, যে ভিডিওর মধ্যে জিন জাতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা কথা দীর্ঘায়িত না করে সরাসরি জিন জাতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য চ্যাটজিপিটির কাছে চলে যাই। হ্যালো চ্যাটজিপিটি, তুমি কি আছো? হ্যালো, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আজকে কেমন চলছে তোমার দিন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলছে। তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছো? অবশ্যই, আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। আপনার প্রশ্নটা কি বলুন দেখি। প্রশ্নটি হলো, পৃথিবীতে মানব জাতি সৃষ্টি হওয়ার কত বছর আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন জাতিকে প্রেরণ করেছিলেন? এই প্রশ্নটির উত্তরটা আসলে ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন হতে পারে। সাধারণভাবে বলা হয় যে মানব জাতি প্রায় 200,000 থেকে 300,000 বছর আগে পৃথিবীতে এসেছে। আর জিন জাতি সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে আলাদা আলাদা তথ্য রয়েছে। ঠিক কত বছর আগে তা নির্দিষ্ট করা একটু কঠিন, তবে এটি একটা চমৎকার দার্শনিক প্রশ্ন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হলো, জিন জাতিদের মধ্যে আল্লাহ তাআলা কি কোনো নবী রাসূল প্রেরণ করেছিলেন কিনা? একটু বললে ভালো হবে। জিন জাতির জন্য আল্লাহ তাআলা নবী বা রাসূল প্রেরণ করেছেন, এই ধার্মিক বিশ্বাস আছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী জিনদের জন্য কিছু রাসূল ও নবী পাঠানো হয়েছে, যাতে তারা ধন্যবাদ। আরেকটি বিষয় হলো যে জিন জাতিদের ধর্ম কি ছিল, একটু বলবেন প্লিজ? জিন জাতিরও ধর্ম ছিল, যা ইসলামে বলা হয়েছে। তাদের জন্য আল্লাহ তাআলা ধর্ম প্রেরণ করেছেন এবং তারা নিজেদের ইচ্ছা মতো ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারে, নিজেদের ধর্ম পালন করতে পারে। তাই বলা যায় তাদেরও একটা নৈতিক দায়িত্ব ছিল। জিন জাতিরা কত বছর হায়াত পেয়ে থাকে? জিন জাতির আয়ু সাধারণত মানব জাতির চেয়ে অনেক বেশি হয়, তবে ঠিক কত বছর তারা জীবিত থাকে তা নির্দিষ্টভাবে বলা মুশকিল। বিভিন্ন ধর্মীয় গ্রন্থে তাদের আয়ু নিয়ে আলাদা আলাদা ধারণা আছে, তবে সাধারণভাবে বলা হয় যে তারা অনেক দীর্ঘদিন বেঁচে থাকে। ধন্যবাদ। মানব জাতি সৃষ্টি হওয়ার পর জিন জাতিদেরকে থাকার জন্য আল্লাহ তাআলা কোথায় কোথায় কি ব্যবস্থা তাদের জন্য করেছেন? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা জিন জাতির জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসের ব্যবস্থা করেছেন, যেমন পাহাড়, জঙ্গল, অন্ধকার স্থান, এমনকি মানুষের দৃষ্টির বাইরে এমন কিছু জায়গায় যেখানে তারা স্বতন্ত্রভাবে বসবাস করতে পারে। এইভাবে তারা তাদের নিজস্ব জীবনযাপন করে। ধন্যবাদ। জিন জাতিদের খাবার কি? তারা কি খাবার খেয়ে থাকেন? জিন জাতির খাবার নিয়ে বিভিন্ন ধারণা আছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী তারা মানুষের মতো খাবার খায় না, তবে তাদের খাদ্য হিসেবে কিছু নির্দিষ্ট জিনিস আছে, যেমন মানুষের উচ্ছিষ্ট, রক্ত বা এমনকি কিছু বিশেষ ধরনের খাবার যা তাদের জন্য উপকারী। এই বিষয়টা একটু রহস্যময় বটে। আচ্ছা, জিন জাতিদের মধ্যে কি সকলেই তারা পুরুষ, নাকি তাদের মধ্যে মহিলাও আছে? কোনটা? জিন জাতির মধ্যেও পুরুষ ও মহিলা উভয়ই থাকে। মানুষের মধ্যে তারা সকল প্রকারের পার্থক্য সহ একটি সম্প্রদায় গঠন করে, তাই তাদের মধ্যেও নারী ও পুরুষের অস্তিত্ব আছে। শুক্রিয়া। জিন জাতি তারা দিনে চলাফেরা বেশি করে নাকি রাত্রে চলাফেরা বেশি করে? জিন জাতি সাধারণত রাতে চলাফেরা করতে বেশি পছন্দ করে, কারণ তারা অন্ধকারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মানুষের চোখের অগোচরে থাকতে বেশি পছন্দ করে। তাই বলা হয় তাদের মূলত
রাত্রিকালীন কার্যকলাপ বেশি। আচ্ছা, আর একটা বিষয় হইল, জিন জাতি কেন মানুষের উপরে ভর করে, মানুষকে কেন তারা বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে? এই প্রশ্নটা বেশ জটিল ও রহস্যময়। বিশ্বাস করা হয় যে জিন জাতির মধ্যে কিছু অংশ এমন আছে যারা মানুষের সাথে ঈশ্বরের বিধানের বাইরে কিছু কাজ করে, আর সে কারণেই তারা মানুষের রূপ ধারণ করে বা বিভিন্ন ভাবে মানুষকে কষ্ট দিতে চেষ্টা করে। তবে এইসব কিছুই বিশ্বাস ও ধর্মীয় দৃষ্টিকোণের ব্যাপার, তাই এ নিয়ে আলাদা আলাদা ধারণা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কতজন জিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি দল জিন ইসলাম গ্রহণ করেছিলেন, তবে তাদের সঠিক সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি। এটা একটি ছোট্ট দল ছিল যারা ইসলামের শিক্ষাগুলো গ্রহণ করেছিল। যে সমস্ত জিনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন তারা কি এখনো বেঁচে আছে? জিনদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি, তবে তাদের সঠিক আয়ু নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায় না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম গ্রহণ করা সেই জিনরা এখনো বেঁচে আছেন কিনা তা বলা মুশকিল। তবে ধারণা করা হয় যে তাদের বেঁচে থাকার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকুন। আর কখনো যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জানাবেন।